ছোট্ট একটা গ্রামে বাস করত রফিক ও তার বউ। তাদের ছিল অনেক অভাব, কিন্তু তারা দুজন ছিল অনেক সাহসী। একদিন সকালবেলায় রফিক ও তার বউ গল্প করছে। বুঝলে বউ, কখনো কখনো মনে হয় জীবনটা থেমে গেছে। সকাল থেকে রাত খালি খেটেই যাচ্ছি, অথচ ঘরের চৌকাট পার হতেই অভাবের হিসাব গলা চেপে ধরে। বুঝতেই পারি না কোথা থেকে কি করব, যেন কোনো রাস্তা নেই সামনে। তোমাকে এমন ভেঙে পড়তে দেখে বুকটা কেমন জানি মোচড় দিয়ে উঠল রফিক। শোনো, আমি জানি তুমি আমাদের জন্য কত কষ্ট করো, কত স্বপ্ন ছিল তোমার, অথচ সময়ের সাথে সাথে সব হারিয়ে গেছে। কিন্তু তুমি হাল ছেড়ো না। আমি একটা কথা ভাবছিলাম, যদি তুমি কিছু মনে না করো তাহলে তোমাকে বলি। তোমার কোনো কথায় কখনো কি আমি রাগ করেছি? বড় না কি ভেবেছো? আমাদের বাড়ির পিছনের পুকুরটার কথা মনে আছে তোমার? এক সময় যেখানে গ্রামের ছেলেপুলেরা গোসল করত, এতদিন ধরে ফেলে রেখেছি। ভাবছি ওখানে যদি মাছ চাষ শুরু করা যায়। হ্যাঁ, পুকুরটা ছোট হতে পারে, কিন্তু আস্তে আস্তে তো বড় করা যাবে। অন্তত আয় রোজগারের একটা নতুন জায়গা তৈরি হবে। তুমি কি বলো? তুমি তো ঠিকই বলেছো। এতদিন শুধু দেখেছি, ভাবিনি। কিন্তু মাছ চাষ তো কখনো করিনি। জানো তো, যদি ব্যর্থ হই? চেষ্টা না করলে জানবে কিভাবে? শুরু তো করো, আমি তো আছি তোমার পাশে। ভুল করলে শিখিয়ে নেব। আর আমার মনে হয় ঈশ্বর আমাদের আশীর্বাদ করবে। আমরা তো কারো ক্ষতি করিনি। তুমি আর আমি খেটে খাওয়া মানুষ। ঈশ্বর খাঁটি মানুষের পরিশ্রম কখনো বৃথা যেতে দেয় না। ঠিক আছে, তুমি যখন বললে কালকে বাজারে যাব, গিয়ে মাছের পোনা কিনে আনবো। তোমাকে সঙ্গে নিয়ে কাজটা শুরু করব। আমাদের স্বপ্নগুলো এবার পানের মধ্যে ভেসে বেড়াবে রফিক। আর সেই স্বপ্ন বড় হতে দেখবো আমরা দুজন মিলে। ঈশ্বর চাইলে আমাদের জীবনেও সুখ আসবে। এরপর রফিক কিছু মাছের পোনা এনে পুকুরে ছেড়ে দেয়। এদের ছোট দেখে এখন কিছু বোঝা যায় না, কিন্তু কয়েক মাস পর যখন এরা বড় হবে, তখন এই পুকুরটা হবে আমাদের ঘরের স্বপ্ন। ভাবতেও ভালো লাগছে, এতদিন যেটা ফেলে রেখেছিলাম সেটা এবার আশীর্বাদ হবে। ঠিক বলেছ রফিক। আমার মনে হয় প্রতিটা ছোট মাছের পোনার সঙ্গে যেন আমাদের জীবনের সুখের গল্পগুলো মিশে আছে। আমরা তো খালি অভাবের দিন গুনেছি এতদিন, এবার হয়তো সুখের দিন গুনতে পারবো। যদি তুমি না বলতে আমি কখনোই বুঝতাম না এই পুকুরের দাম। তোমার বুদ্ধিটা আমাদের বাঁচাবে বলে মনে হচ্ছে। দেখো, ঠিক মতো খাবার দেব, প্রতিদিন যত্ন নেব। পুকুরটাই হবে আমাদের নতুন সংসার। ভগবান যেন আমাদের এই পরিশ্রমের ফসল দেন। তোমাকে বিশ্বাস করে আজকের দিনটা শুরু করলাম। জানো, এইটুকুই আমার কাছে অনেক বড় স্বপ্ন। এর কয়েক মাস পর আরেকদিন পুকুরের ধারে। দেখো বউ, মাছগুলো কত তাড়াতাড়ি বড় হয়ে গেল। সেই কত ছোট পোনা এখন কত বড় হয়ে গেছে। আমাদের ঘাম কোনোদিনও বৃথা যায়নি। তোমাকে তো আগেও বলেছি, আজ আবার বলছি, তোমার সাহসের সঙ্গী হতে পেরে আমি গর্বিত। তোমার হাতে বরকত আছে রফিক। আজকের এই দিনটা তারই প্রমাণ। আর একটা কথা বলি, মানুষ যেমনই হোক, পাশে সৎ স্ত্রী থাকলে পথ হারায় না কখনো। তোমার বুদ্ধি আর সাহস না থাকলে আমি আজ কষ্টের সাগরে ভাসতাম বউ। তুমি আমার জীবনে বদলে দিয়েছো, এ জীবন তোমারই দেওয়া বউ। তোমার হাত ধরে এভাবে চলতে পারলেই আমার জীবনের স্বপ্ন পূর্ণ হবে রফিক। সবচাইতে বড় কথা হলো আমরা একসাথে আছি, এটাই অনেক বড় সুখ। তুমি সাহস না দিলে এ দিনটি হয়তো আমরা দেখতাম না। এই সফলতার পিছনে তোমার সবচেয়ে অবদান বেশি। দেখো, এভাবে বলো না। আমি তো শুধু তোমাকে পরামর্শ দিয়েছি। কষ্ট যা করার সেটা তো তুমিই করেছো। তাই আজকের এই সফলতায় তোমার আমাদের দুজনেরই সমান সমান অধিকার আছে। ঠিকই বলেছো বউ, আমরা দুজন ছিলাম বলে আজকে এই সফলতার মুখ দেখলাম। আচ্ছা ঠিক আছে, সে নয় হলো। এবার পুকুরের দুটো মাছ ধরো। পুকুরের মাছগুলো অনেক বড় হয়েছে। দুটো মাছ আজকে ভেজে খাই, আর কিছু মাছ বাজারে নিয়ে গিয়ে বিক্রি করো। আর এবার কিন্তু আমাকে জামদানি একটা শাড়ি কিনে দিবে, ঠিক আছে তো? শুধু শাড়ি কেন, তুমি যেটা চাবে আমি সেটাই নিয়ে দিব। আর বাড়ির জন্য এবার একটা বড় টিভিও কিনবো। কি বলছো গো, তাই নাকি? আমাদের বুঝি সুখের সময় এসে গেল? আমারও তাই মনে হয়। আর হবে না কেন? ভগবান তো কারো কষ্ট বৃথা হতে দেন না। আর কষ্ট করলে সফলতা তো আসবেই। পুকুরের মাছগুলো বাজারে বিক্রি করে রফিক অনেক টাকা পায়, এবং এভাবেই তাদের সুখের জীবন শুরু হয়। কেমন লাগলো আজকের গল্পটি তা কমেন্টে জানিও, এবং চ্যানেলের নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, এবং ভিডিওটি শেয়ার করো তোমার প্রিয় মানুষের সাথে। দেখা হবে অন্য কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।